গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আমরা একদম সকাল সকাল আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো এতক্ষণ আমি রাজাবাবুকে পড়াচ্ছিলাম, তো কাজ টাজ তো হয়ে গেছে, তারপরে পড়াচ্ছিলাম। এখন পড়ানো টড়ানো হয়ে গেছে, রাজাবাবু বলছে আমি আর পড়বো না। তো এখন যাব রান্নাঘরে, মানে এগুলো তো হলো, এবার তো রান্না টান্না করতে হবে, পেটে তো কিছু দিতে হবে, তাই না? তো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো মা বললো আজকে আমি বাজারে যাব, বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসবো। তোমাদের দাদা ভাই অত সবজি খেতে পছন্দ করে না, তো আজকে ও যেহেতু বাড়িতে নেই তো সেহেতু সবজি রান্না হবে। তো চলো মা বাজার থেকে কি কি নিয়ে আসলো ওটা রান্নাঘরে গিয়ে দেখি, তারপরে রান্না হবে আর কি, মা রান্না করবে আর আমি আজকে খাবো। তো চলো রান্নাঘরে। তো এবার চলে আসলাম রান্নাঘরে এখন মটরের ডাল হবে, প্রেসারে জল ফুটছে আর এখানটায় মা ডালটা ঝাড়ছিল, তাই না? দেখছে নোংরা টোংরা আছে কিনা। আর ওই যে ওখানে বসিয়েছে ভাত বসাবে, তার মানে মটরের ডাল হবে লাল ডাঁটা দিয়ে, আর ওলের ডাঁটা সেগুলো ওখানে আছে, ধুয়ে এখানে নিয়ে আসবো, কারণ ওর মধ্যে মাছ আছে, আমাদের রাজাবাবু খাবে তো। আর এই যে আমার কোলে উঠে চলে এসছে, এখন ডাঁটাগুলো বানাতে হবে। তো এখন তরকারি কুটু কুটু হবে, ইনি নামছেন না কোল থেকে। কোল থেকে নামতে হবে তো, আর আদর খেলে হবে না, এবার নামো। এবার যদি একবার বৃষ্টি চলে আসে তাহলে হয়ে গেল। তো চলো ডাটাগুলো ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে ডালের মধ্যে পুরো কাঁচা লঙ্কা দিয়ে দিল। আর এই দেখো মা বাজার থেকে সবজিগুলো নিয়ে এসছে, লাল ডাঁটা, ওলের ডাঁটা, কলা, পটল, আলু, আর হচ্ছে এই কাঁঠালের আঁটি ঘরে আছে, তার জন্য মা ওলের ডাঁটাটা নিয়ে এসছে। তো চলো মা বাজার থেকে এসে আগে না ধুয়ে নিল, ধুয়ে নেড়ে দিল, তারপরে এটা রান্নাঘরে নিয়ে গিয়ে, ও লঙ্কাও আছে, মানে তারপরে এগুলোকে নিয়ে গিয়ে আবার কোটা হবে। আর এই দেখো এবার আমার কুটা কাটা শেষ হলো, মা এখানে রাজাবাবুর মাছ ভাজছে লাল লাল করে, আর এই যে ডাটা কুটে নিয়ে এসেছি, এটা মটরের ডাল দিয়ে রান্না হবে, আর এদিকে আলুটা যাবে মাছের মধ্যে রাজাবাবুর। আর এই দেখো আমি সুন্দর করে পটলটা বানিয়ে নিয়ে এসেছি, আমার এই পটল ভাজা খেতে খুব ভালো লাগে, বড় বড় পটল ভাজা আর ডাল হেভি হেভি, আর তার সঙ্গে লাল ডাঁটা, সেই খাওয়া দাওয়া হবে। এবার মা আলুটা ভেজে নিচ্ছে, আর আমি এখন পটলটা ম্যারিনেট করে রাখবো, তাহলে খেতে হেভি টেস্ট লাগে। এর মধ্যে দেবো লবণ, চিনি আর হলুদ। তো চলো ম্যারিনেটটা করে নিই। আমার লবণ, চিনি আর হলুদ দেওয়া কমপ্লিট, এবার সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব। আদা ঘষাটা খসতে। পটল ভাজা ম্যারিনেট কমপ্লিট হয়ে গেল, এবার আমি ঢেকে রাখবো, আর মা যখন ভাজবে তো ভেজে নেবে। দেখো হাত না দিয়ে কি সুন্দর করে ম্যারিনেট করে দিলাম। মাছের ঝোল মোটামুটি হচ্ছে, এবার আমি চলে যাব ও ঘরে একটু গুছিয়ে আসতে। খাইয়ে দিয়েছি, কারণ রাজাবাবু তো আর ফোন না হলে খায় না, ওর জন্য তো ফোনে দেখাতে পারিনি। আর এবার আমার মা আমাকে একদম সাজিয়ে গুছিয়ে না মায়ের পছন্দ মতো খেতে দিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, একবার দেখিয়ে দিই। তো আগেই মেনুটা বলে দিয়েছি, তারপরে একটু দেখিয়ে দিই। ভাত, পটল ভাজা, আর এই দেখো মটরের ডাল ডাঁটা দিয়ে, ওই যে ডাঁটা ভাজছে, আর এখানে রয়েছে লাল দই আর সাদা মিষ্টি, কালো মিষ্টি। তো মায়ের হচ্ছে এই ডাল দেখে খুব পছন্দ হয়েছে, বলছে দেখেছিস আমি কি সুন্দর ডাল রান্না করেছি, কালারটা দেখ। এবার একটু খান, একটু খেয়ে দিয়ে বলুন। রান্না করবো। হ্যাঁ 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 হ্যাঁ, ভোজের বাড়ি একেবারে। সেদিন আমি যখন রাজাকে স্কুলে দিয়ে আসছিলাম, ওই মার্কেটে কি সুন্দর কচু গো, সেই গাঠি কচু বলে না, এরম বড় বড়, সে দেখেই সেই লাগছে, আমার মা হলে আগে নিত। তাই এবার একটু খেয়ে দিয়ে নি। আমার মা এত তরি যতন করে আমার জন্য রান্না করেছে, আহা। আর এই ডাটাগুলো না গোড়ার ডাটা হেভি লাগে।
সত্যি তাই, মা যে করে মন দিয়ে রান্না করেছে। না মানে আজকে আর খুঁত ধরার কোনো জায়গা নেই। এনে একটু মিষ্টি খা, খা দিছি ভালো কথা। একটু অত না হাফ মুখের মধ্যে যেতে যেতে তো শেখে। মানে হা কর, আরে হা কর, এনে হা কর, হা কর, তোরা কাছে খাওয়াই যাবো, তোরা খাওয়াবো। ওইটা রসগোল্লা খাওয়া হয়ে যায়। এনে খা, দই খা, খা। জাল দিয়ে ডাটা খাবো হয়ে যায়। একটু ফুয়ের ডাটা দিয়ে হচ্ছে ডাল আর ওদের ডাটা নখনকে দেখে ডাটাগুলো আনবা। তো হলো খাওয়া দাওয়া, এবার আবার অন্য কাজে যাওয়া যাক। এখন ধোয়া জল খাচ্ছি না, ঠান্ডা লেগে যাবে না। হাত মুছে দিয়েছিস? তুই জল একটু খা, জল খা, এই জল ফেলে দিলি। পম্পার হাত মুছে দিয়েছিস? হ্যাঁ মুছি। দাদাভাই বাড়ি থাকলে একটার পর না একটা কাজ থাকে, যেমন রান্নার চাপ থাকে, তারপরে খেতে দেওয়া, তারপরে তার জামা কাপড় কাচা, মানে পর পর একটা না একটা কিছু থাকে। আর যখন বাড়ি থাকে না তখন একটু স্বস্তি থাকে, মানে অত কাজের চাপটা অতটা থাকে না।
তো আমি হচ্ছে শর্ট করতে যাই, তখন জুয়েলারিগুলো পরে না ঠিকঠাক জায়গায় রাখা হয় না, কোনো রকম এসেই যে যার মতো রেখে দিই। তারপরে আমার আজকে মনে হলে আজকে তো একটু কাজ ফাঁকা আছে, তাহলে জুয়েলারিগুলো একটু গুছিয়ে রাখি। তো তার মধ্যেই না কিছু জুয়েলারি আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে যে জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো, মানে দেখাবো, সেগুলো সব আমার পছন্দের, মানে আমার পছন্দ হয় বলে আমি ওগুলো কিনি। তো এগুলো পার্লসের জুয়েলারি আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো তোমাদের কেমন লাগে, আমার পছন্দটা কেমন সেটাও একটু বলো। এই যে এটা তো ট্রেন্ডিং ছিল। আর এই যে কানের ছিল সঙ্গে, এই দেখো, এগুলো আমি তোমাদেরকে দেখাইনি, আজকেই প্রথম দেখাচ্ছি। আর একটু দেখিয়েও নি, আমার গোছানো হয়ে যাবে। আর এই দেখো একটা, এটাও খুব সুন্দর। এর সঙ্গেও ইয়ারিং ছিল। আর এই দেখো একটা, দেখা যাচ্ছে এই, আর এটা মনে হয় আগে দেখিয়েছিলাম কিনা আমি ঠিক জানি না, আমার মনে নেই। এই দেখো একটা, এটাও খুব সুন্দর, এর সঙ্গেও কানের রয়েছে। পালসের চোকারের মধ্যে এটাই রয়েছে, তো এটাও একটু দেখিয়ে দিলাম। এটা কানের, এটা মনে হয় দেখিয়েছি তোমাদের। এটাও আমার খুব পছন্দের, এই যে এটা মনে হয় দেখিয়েছি। যাই হোক, এর মধ্যে রয়েছে, দেখিয়ে দিলাম, কারণ পালসের গুলো আলাদা রাখি তো। আর এবার দেখাবো আমার সব থেকে প্রিয় একটা কানের, মানে এটাকে দেখে আমি জাস্ট ফিদা। মানে কতটা ভালো করে দেখা যাচ্ছে আমি জানি না, বাট কানেরটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। এই দেখো, এইটাই এখন জায়গা মতো বাস্কের মধ্যে রেখে দেবো, দিয়ে এখন যাব চান ধান করতে, তারপরে এসে রাজাবাবুকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে উঠলে আবার একটু পড়াতে বসবো। মানে ওর তো আর সেই আমাদের মতো না মানে বস এখনই পড়াতে বসবে এরকম হবে না, উনি ওনার মর্জি মতো পড়াশোনা করে। যাই হোক, এইভাবেই সারাটা দিন টুকটুক করে কেটে যায়। দেখো বলার সঙ্গে সঙ্গে আমাদের রাজাবাবু চলে এসছে। আসো এখানে, আসো আসো এখানে আসো, ও বলবে। এই যে আমাদের রাজাবাবু এখন চান ধান করে চলে এসছে, একদম রেডি টেডি হয়ে, এখন খানু খানু হবে, তাই তো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর ওই আসলে না এইটার জন্য অপেক্ষা করে কখন আমার এন্ট্রি হবে।